নমস্কার, আমি ডক্টর অমিতাভ দাস। আমি নিউরোসার্জন, বর্তমানে নাইটিঙ্গেল হসপিটাল কলকাতার সঙ্গে জড়িত। মাথার যন্ত্রণা আমাদের মধ্যে বোধহয় এরকম কেউ নেই যে সারা জীবনে একবারও হয়। মাথার যন্ত্রণা অত্যন্ত কমন একটা প্রবলেম এবং অনেক সময় সেটা খুব চিন্তার কারণও হয়ে দাঁড়ায়। যদিও আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 99% মাথার যন্ত্রণাই কিন্তু বিনাইন, মানে সেটা কোনো রকম খারাপ জিনিস থেকে আসে না। অনেক রকম কারণ থাকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে মাইগ্রেন থেকে বা আমাদের সাইনাসের প্রবলেম থেকে বা আমাদের টেনশন থেকে এই ধরনের মাথার যন্ত্রণা হয়ে থাকে। যার ক্ষেত্রে মাথার যন্ত্রণা একটু দীর্ঘস্থায়ী হচ্ছে, মানে বেশ কয়েকদিন ধরে পারসিস্ট করছে, ডেফিনেটলি তার দ্রুত নিউরোসার্জনের পরামর্শ নেওয়া উচিত। কারণ মাথার যন্ত্রণা যেরকম বেশ কিছু বিনাইন অসুখ থেকে হয়, সেরকম এমন কিছু অসুখ আছে যেগুলোর কিন্তু খুব এন্ড স্টেজে এসে মাথার যন্ত্রণা দেখা দেয়, যেরকম ব্রেন টিউমার। বা অনেক সময় হয় যে মানুষ ঠিকঠাক চলছিল, হঠাৎ সাডেনলি একটা মাথার যন্ত্রণা হলো এবং তারপরে কথাবার্তায় অসংলগ্ন হয়ে গেল, বা অনেক সময় তাদের হাত পায়ে উইকনেস এসে গেল, যেটা স্ট্রোকের এক ধরনের উপসর্গ হিসেবেও মাথার যন্ত্রণা কিন্তু এইভাবে আসতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বেশিরভাগ মাথার যন্ত্রণায় যেরকম আমি আগে বললাম যে সেটা ওষুধের দ্বারাই চিকিৎসা করা সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন লাগে, স্পেশালি যাদের ক্ষেত্রে মাইগ্রেন আছে তাদের ক্ষেত্রে। যেমন ডাইরেক্ট সূর্যের আলোয় বেরোতে গেলে একটা ছাতা বা একটা সানগ্লাস ইউজ করা উচিত। চিজ, চকলেটস, স্মোকিং, ওয়াইন এগুলো অ্যাভয়েড করা উচিত। এগুলো যেরকম মাইগ্রেনের ক্ষেত্রে খুব হেল্পফুল একটা লাইফস্টাইল মডিফিকেশন। অন্যদিকে ঘুম সঠিক হওয়াটাও কিন্তু খুব দরকার। টেনশন, হেডেকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সঠিক ঘুম না হলে তাদের ক্ষেত্রে মাথার যন্ত্রণা কিন্তু পারসিস্ট করতে থাকে। তো সঠিক ঘুম হওয়া এবং সঠিক টাইমে ঘুম হওয়া, মানে অনেকেই ধরুন কাজের চাপে হয়তো রাত 3টে-4টে পর্যন্ত জেগে থাকছেন, সেটা কিন্তু মোটেই বাঞ্ছনীয় নয়। মাথার যন্ত্রণা সুস্থ হতে গেলে আপনাকে কিন্তু সঠিক সময় ঘুমানোর একটা অভ্যেস করতে হবে এবং অ্যাডিকুয়েট স্লিপ আওয়ার্স খুব দরকার। যেরকম 8 ঘন্টা স্লিপ আমাদের হেলদি থাকতে ভীষণ হেল্প। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যে মাথায় অনেক সময় চোট লাগলে তারপরেও মাথার যন্ত্রণা হয়, এবং সেক্ষেত্রে মাথার যন্ত্রণার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো পজিটিভ ফ্যাক্টর সেইভাবে কিন্তু কাজ করছে না, জাস্ট একটা চোটের পরে বেশ কিছুদিন ধরে মাথার যন্ত্রণা থাকছে। সেক্ষেত্রেও কিন্তু ওষুধের দ্বারা এটা চিকিৎসা করা সম্ভব।